আমার বানানো এই হোমমেড স্লাইমের ভিডিও দেওয়ার পর থেকে তোমরা সবাই এটা টিউটোরিয়াল জানতে চাচ্ছিলে যে এটা আমি কিভাবে বানাইছি। তো চলো কিভাবে তোমরা ঘরে বসে এরকম স্লাইম বানিয়ে ফেলতে পারবে, তোমাদের সাথে এটা টিউটোরিয়াল শেয়ার করি। আর দেখো এখানে কিন্তু আমি 3 ধরনের স্লাইম বানিয়েছিলাম। দুইটা কিন্তু একদম এরকম জিলি জিলি হয় নাই, দুইটা কিন্তু একদমই আলাদা। আর একটা যে গোলাপি কালার রঙের ছিল ওইটা আলাদা। এখানে কিন্তু তিনটে ধরনের স্লাইম আছে। তো তোমাদের সাথে আমি আজকে এক ধরনের স্লাইমটাই শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে বানানো যাক যে তোমরা কিভাবে ঘরে বসিয়ে এত সহজে দোকানের মতো বেস্ট বেস্ট স্লাইম বানিয়ে ফেলাতে পারবা। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি আমার পরিমাণ মতো অল্প একটু পানি নিয়ে নিয়েছিলাম, যতটুকু আমার দরকার। তারপর লাগবে আমাদের ক্লে। আমি এখানে আমার পরিমাণ মতো ক্লে বের করে এই পানিটার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। তোমরা এখানে যে কোনো ক্লে ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনো কালারই হোক। আমার কাছে এই একদম গোলাপি রঙের কালারটা ভালো লাগতেছিল, তাই আমি এটাই দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ দিব, তোমরা চাইলে ফুলও দিতে পারো। আমার জাস্ট এখানে কালারটাই দরকার। তো যাই হোক, আমি সুন্দর মতো সব পানির সাথে ভালোভাবে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। দেখো ক্লেটা মিশানোর সাথে সাথে সুন্দর মতো এটার রং বের হয়ে আসবে, কিন্তু অনেক পরিমাণে ভালো। তো সুন্দর মতো মিশিয়ে নিয়ে জাস্ট 2 মিনিট ওয়েট করব, তাহলে দেখবা যে উপরে যে সাদা এই জমাটটা বেঁধে থাকবে সব সুন্দরভাবে তোমার চামচের সাথে উঠে আসবে, কোনো সমস্যা নাই। এটাকে আমি সুন্দর মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি জাস্ট এটাকে রেখে দেবো 2 মিনিটের মতো, তাহলেই দেখবা সব ভালোভাবে এটা উঠে আসবে। তো এই তো আমি এখানে রেখে দিয়ে দিয়েছিলাম। এখন দেখো কত সুন্দরভাবে মিশ্রণটা ভালোভাবে উঠে আসতেছে। এইভাবে তোমরা জাস্ট সুন্দর মতো সব মিশ্রণটাকে ভালোভাবে উঠিয়ে নেবা, কোনো সমস্যা নাই। এখন যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আঠা। এখানে আমি এই আঠাটাকে নিয়ে নেবো, পেপার আঠা যেটাকে বলে। সাদাটা দিলে কিন্তু একদমই হবে না, এখানে আমি আগে থেকেই বলে দিতেছি। এই পানি কালারের এটাই লাগবে। সাদাটা দিলে একদমই তোমাদের ক্লে হবে না, কোনোভাবেই হবে না, কারণ আমি ওটা দিয়ে ট্রাই করে দেখেছি। তো যাই হোক আমি দিব, আর সুন্দর মতো চামচের সাথে এটাকে মিশিয়ে নেবো। পানিটা যখন দেখবেন একদমই একটা আঠালো আঠালো টাইপের চলে আসবে, মানে একদম ঘন হয়ে যাবে, তখনই বুঝবেন যে হ্যাঁ এটা একদমই পারফেক্ট ভাবে হয়ে গেছে। যদি পানি পানি দেখেন আগের মধ্যে, তাহলে হবে না, আপনাদের গ্লুটা বেশি দিতে হবে, না হলে কিন্তু স্লাইমটা ভালোভাবে হবে না। পরিমাণ মতো স্লাইম দিয়ে একদম আঠালো আঠালো যখন হয়ে যাবে পানিটা, তখনই আপনারা বুঝবেন যে হ্যাঁ এটা আপনাদের পরিমাণ মতো একদমই ঠিক হয়েছে। এই যে দেখেন সুন্দর মতো এটা একদমই ঘন হয়ে গেছে, তো আমাদের একদম এটা শেষ। এখন মেন যে জিনিসটা আমাদের স্লাইম বানানোর জন্য, জমাট বাঁধানোর জন্য, সেটা দিয়ে দেবো। অ্যাক্টিভেটরটা আমি এখানে দিয়ে দেবো। অ্যাক্টিভেটরটা কিন্তু ঘরে বসে বানানো খুবই সহজ। এটা শুধু গুঁড়া সাবান থাকে না, গুঁড়া সাবান আর হচ্ছে লবণ পানি, এটার সাথে দিয়ে জাস্ট পানি মিক্স করে দিব, তাহলে হয়ে যাবে। দুইটা দিয়ে পানি মিক্স করে দিলে আমাদের এখানে অ্যাক্টিভেটরটা হয়ে যাবে। সুন্দর মতো আমি মিশ্রণটার সাথে মিশিয়ে নিব। এখন জাস্ট এটা একটা কথা আসছে, এখানে অ্যাক্টিভেটর কিন্তু একদমই ঢেলে দেওয়া যাবে না, চামচের সাহায্যে অল্প একটু নিতে হবে। আমি তোমাদেরকে দেখাই, একদমই অল্প, বেশি নেওয়া যাবে না। বেশি নিলে তোমাদের স্লাইমটা একবার শুরু থেকেই নষ্ট হয়ে যাবে। এই যে দেখো অল্প একটু নিয়ে নিয়েছি আমি। এখানে জাস্ট সুন্দর মতো দিয়ে আমি ভালোভাবে মিশ্রণটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। এই যে দেখো এখানে কিন্তু আগের তুলনায়